ধারাবাহিক পবিত্র কোরআনের তাফসীরের আজকে ৭৯তম পর্ব। সূরাতুল বাকারার ১৩৯ থেকে নিয়ে ৪১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। এর মধ্য দিয়ে পবিত্র কোরআনের প্রথম এক পারার তাফসীর আজকে আমাদের শেষ হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার এই ১ নম্বর পারার শেষের ৩টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি চমৎকার বিষয় নিয়ে আমাদেরকে জানিয়েছেন। তা হচ্ছে আল্লাহর রঙের বিবরণ। আমরা রং বলতে তো বুঝি যে মৌলিক রং যে আছে, সাদা, লাল, কালো, এগুলাই বুঝি। এটা আসলে ওরকম রং না। আল্লাহ তাআলা এখানে একটা রূপক অর্থে রঙের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে আল্লাহর রঙের বিবরণ দিয়েছেন। আমি প্রথমেই এই আয়াতগুলির সরল অনুবাদ, এরপরে শানে নজুল, এরপরে সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সিবগাতাল্লাহ, আল্লাহর রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ বলেন আল্লাহর রঙের চেয়ে আর কার রং বেশি সুন্দর। ওয়া নাহনু লাহু আবিদুন, এবং আপনি বলেন আমরা ওই আল্লাহরই ইবাদত করি। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, হে নবী আপনি তাদেরকে বলেন তোমরা কি আল্লাহর বিষয়ে আমাদের সাথে ঝগড়া করতে চাও, অথচ তিনি আমাদেরও রব তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, এবং তোমরাও তার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। ওয়া নাহনু লাহু মুখলিসুন, এবং আমরা একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করি। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈল, তারা কি বলতে চায় যে ইব্রাহিম এবং ইসমাঈল, ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, ইসহাক এবং ইয়াকুব এবং তাদের বংশধর, আলাইহিমুস সালাম, কানু হুদান আও নাসারা, তারা কি বলতে চায় যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশের নবীরা ইহুদি নাসারা ছিল। কুল আআনতুম আম আ'লামু আমিল্লাহ, নবী আপনি ইহুদি নাসারাদেরকে বলেন যে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চেয়ে বড় জালেম আর কে যে আল্লাহর ব্যাপারে সাক্ষ্যকে গোপন করে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন যে তারা যা করে এই বিষয়ে আল্লাহ খুব ভালো জানেন, আল্লাহ বেখবর নয়। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তবে হ্যাঁ একটা জাতি, একটা গোষ্ঠী অতীত হয়ে গিয়েছে যারা এই ধরনের অন্যায় করেছে, তাদের কর্ম তাদের। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তাদের পূর্বপুরুষদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। যেমন আমাদের উপমহাদেশে আজ থেকে ১৫০০ বছর আগে অথবা ১৪০০-১৫০০ বছর আগে ইসলামের প্রথম দিকে যদি খোঁজ নেওয়া যায়, আমাদের পূর্বপুরুষ সবাই সনাতন ধর্মের ছিল এই অঞ্চলে। এখন এই বলে আমাদেরকে জিজ্ঞেস করা হবে না যে তোমাদের পূর্বপুরুষরা কেন মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা বললেন তারা কি করে গেছে এটার ব্যাপারে তারা জবাব দিবে, তাদের আমল তারা প্রতিদান পাবে, তোমরা যা করবে তোমরা প্রতিদান পাবে, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। এটা হচ্ছে সরল অনুবাদ। এটার সংক্ষিপ্ত তাফসীর বোঝার জন্য এক লাইনে একটা ভূমিকা আমরা মনে রাখি, সেটা হলো মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে মন গড়া বা প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আপনি আপনার জীবন চালাইতে গিয়ে একটা মন গড়া সিদ্ধান্ত নিলেন আপনার নিজের জীবনের বিষয়ে, অথবা আপনি আপনার মানে প্রবৃত্তিকে, মন একটা চাইতেছে এটাই করলেন, কোনো গাইডলাইন তথা কোরআন সুন্নাহকে ফলো করলেন না, তাহলে দুনিয়াতেও সুখ মিলবে না, পরকালেও মুক্তি মিলবে না। এটা হচ্ছে এই পুরো আলোচনার সার কথা, এটা আমরা একটু মনে রাখবো। আর শানে নজুল, এই আয়াতের শানে নজুল হচ্ছে
তদানীন্তনকালে আপনার ইহুদ এবং নাসারারা বিশেষ এক ধরনের রং, তাফসিরের কিতাবে দুই কালারের কথা আসছে, একটা হলো হলুদ আর একটা হলো পিত কালার, একটা হলুদ আর একটা পিত কালার। এই যে কোনো এক রং পানিতে মিশিয়ে এবং আরো কিছু উপকরণ মিশিয়ে, যেমন আমরা মৃত ব্যক্তিকে গোসল দিলে বড়ই পাতা দিই, এরকম আবার অনেকেই গায়ে হলুদের সময় হলুদ দেয়। তো ইহুদ এবং নাসারারা বিশেষ কিছু উপকরণ মিশিয়ে এক ধরনের হলুদ অথবা পিত কালারের রং মিশ্রিত পানিতে নবজাতক শিশুকে পা উপরের দিকে করে মাথা নিচের দিকে করে পানিতে চুবাইত। এবং তারা মনে করত যে ওই যে বলছিলাম যে প্রথম মানুষ, প্রথম অপরাধী, এদের বংশে যারা আসবে সবাই পাপী, এই পাপ থেকে মুক্ত করবার জন্যে এই নবজাতক শিশুটাকে বিশেষ একটা পানিতে চুবানি দিত। দিলে মনে করত যে এই বাচ্চাটা এখন থেকে নিষ্পাপ হয়ে গেল, পাক পবিত্র হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এখনো এই সিস্টেম কোনো কোনো ধর্মে আছে, যেমন আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশে গঙ্গায় স্নান করলে মনে করা হয় যে সে তার পাপগুলা মোচন হয়ে গেছে। ইহুদ এবং নাসারায় কেউ যদি নতুন ধর্ম গ্রহণ করে, তাকেও বিশেষ একটা পানিতে একটু গোসল করায় দিলে পূর্বের জীবনের সকল পাপ মোচন হয়ে যায় বলে তারা বিশ্বাস করে। তো এই গোসল, রঙিন পানিতে বিশেষ গোসলকে আল্লাহ তাআলা কেন্দ্র করে এই আয়াতটা অবতীর্ণ করেছেন। তারা মনে করে যে এই রঙিন পানি দিয়ে গোসল করলেই মানুষের পাপ মুছে যায়। আসলে বিশেষ কোনো পানি দিয়ে গোসল করলে মানুষের পাপ মুছে যাবে না। আপনি যদি মনে করেন জমজমের পানি, আবার আমাদের দেশেও একটা কুসংস্কার আছে, মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে দুধ দিয়ে গোসল করে। এটা দেখছেন না আপনারা? এই দুধ দিয়ে গোসল করা আর ইহুদদের রং দিয়ে গোসল করা একই জিনিস। আরে বেটা, দুধ খাওয়ার জন্য আল্লাহ তাআলা দান করছেন, এটা অনেক বড় একটা নিয়ামত। কত বড় পণ্ডিত দুধ দিয়ে গোসল করে, আবার এটা ভিডিও করে সারা দুনিয়ায় ছড়ায় যায় যে দুধ দিয়ে গোসল করে আমি এটা থেকে তওবা করলাম। নাউজুবিল্লাহ বলেন। এটাও ইহুদি মার্কা কাম, মুসলমানরা করে, ঠিক না? উনিও কিন্তু মুসলমান, আবার মুসলমান না বললে ভীষণ কষ্ট পায়। কখনো কিন্তু বললেন না যে তাদের সমস্যা আছে। ইহুদি মার্কা কাজ করবে, আবার খাঁটি মুসলমান তারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুধ দিয়ে গোসল করে তাদের কথা বলছেন, যারা নবজাতক শিশুকে রঙিন পানি দিয়ে গোসল করায় তাদের কথা বলছেন, যারা গঙ্গায় স্নান করায় তাদের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতটা নাজিল করে আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে বলেন আল্লাহর রং, আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং আর কার আছে? সুবহানাল্লাহ। এই দুধ দিয়ে গোসল করা আর হলুদ দিয়ে গোসল করা আর বিশেষ কোনো কালার দিয়ে গোসল করার দ্বারা পাপ মোচন হয় না, শরীরের ময়লাও যায় না। কারণ দুধ দিয়ে গোসল করার পরে মনে হয় আবার পানি দেওয়ার কথা, আমি দেখি নাই কখনো। দুধ দিয়ে গোসল করার পরে তো পানি না দিলে পরে পোকামাকড় মশা মাছি পড়বে শরীরে। তাহলে কেমন গোসলটা হলো যে গোসলের পরে আবার পানি দিয়ে গোসল করার লাগে? আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহর রং, আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং আর কার আছে? ওয়া নাহনু লাহু আবিদুন। ওগো নবীজি, আপনি তাদেরকে বলেন যে আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহর। এখানে একটা গুরুত্বপূর্ণ সবক আমাদের জন্য আছে, সেটা হচ্ছে নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমরা এই দায়িত্বগুলো পালন না করার কারণে ছোটবেলা থেকেই আমাদের বাচ্চাগুলি শয়তানের ওয়াসওয়াসার আক্রান্ত হয়ে যায়। দেখবেন বাচ্চা যখন দুনিয়াতে আসে, মেডিকেল সায়েন্স বলে যে বাচ্চা সুস্থ হলে কান্না করে, আর কান্না না করলে অসুস্থ। কান্না না করলে চর থাপ্পড় দিয়ে কান্না করায়। আপনি যদি দেখেন যে বাচ্চাকে ডেলিভারির পরে কান্না না করলে যে টর্চারটা হয়, এটা আপনি দেখলে আপনি কষ্ট পাবেন যে এটা কি একটা অমানবিক। আমি চোখে দেখেছি, এইভাবে দুই পা ধরে এমন জোরে ঝাঁকুনি দেয় এবং এই মাজার পিছনে খুব জোরে থাপ্পড় দেয়।
এই থাপ্পড় আর ঝাঁকুনি খায় যে চিৎকার একটা দেয় এবং কয়েক জায়গার মধ্যে টিপ দেয় বিশেষ বিশেষ কিছু পয়েন্টে, দিয়ে দেখে যে ভিতরের পার্টস সবকিছু ঠিক আছে কিনা এটা দেখে সব জায়গায় টাচ করার পরে যদি চিৎকার দেয় বোঝা গেল বাচ্চাটা ভালো আছে। এটা হলো মেডিকেল সায়েন্স। আর কোরআন সুন্নায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, নবজাতক শিশু দুনিয়াতে আসলে শয়তান তাকে স্পর্শ করে অথবা শয়তান তার সামনে আসে। যখন সে শয়তানকে দেখে, শয়তানের স্পর্শে আসে, তখন সে চিৎকার দেয়, কান্না করে। এই জন্যে নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রথম কাজ হলো তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। এটা বর্তমানে প্রায় 99.99 বাচ্চা এখন হাসপাতালে হয়, যে কারণে ওটিতে ওইভাবে লুকও যায় না। আর যারা থাকে তারা সবাই আজানও পারলেও মনে করে যে কি জানি হয়, ভুল হয় কিনা, এই ডরে আর আজান দেয় না, অভ্যাস নাই। কিন্তু আসলে ইচ্ছা করলে সবাই আমরা আজানটা দিতে পারি। এটার জন্য হুজুর আনার দরকার, মুয়াজ্জিন আনার দরকার, ইমাম আনার কোনো প্রয়োজন নেই। আপনার সন্তান আপনি নিজেই আজান দিবেন। আজান দেওয়ার সময় বাচ্চাকে কোলে নেওয়ার একটা পদ্ধতি আছে। সেটা হলো বাচ্চাটাকে মাথা সামনের দিকে দিবেন, পা দিবেন আপনার দিকে, খেয়াল করেন, এইভাবে কোলে নিবেন। বাচ্চার মাথা থাকবে এদিকে, পা থাকবে, আমরা তো বাচ্চা নেই এইভাবে, এইভাবে না। আজানটা দেওয়ার সময় বাচ্চাটাকে এইভাবে ধরবেন, পা গুলা আপনার বুকের দিকে, মাথা থাকবে সামনের দিকে। একটু কাত করে ডান কানের দিকে আপনি আজান দিবেন। এরপর এদিকে একটু কাত করে বাম কানে ইকামত দিবেন। এই জন্মের পরেই যদি আল্লাহু আকবার এই ধ্বনি তার কানে যায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও যখন মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি যাবে, এটা তার দিলের কানে পৌঁছবে। আমাদের তো আজান হয়, কিন্তু আজান আমরা আসলে কিন্তু শুনি না। শুনলে তো মসজিদে আসতাম। আমরা হৃদয় দিয়ে আজানকে শুনি না। আজান হচ্ছে হচ্ছে মুয়াজ্জিনের কাজ করতেছে। যদি জন্মের সময় ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, উলামা ইকরামের গবেষণালব্ধ তথ্য হলো আপনি যখন মারা যাবেন আপনার জন্য 2 রাকাত সালাত পড়া হবে, জানাজার সালাত। জানাজার সালাতে আপনার নামাজ আছে কিন্তু আজান ইকামত নেই। এখানে একটা প্রশ্ন থাকে, তো রুকু সেজদা নাই কেন? জানাজার নামাজে শুধুমাত্র মাইয়েত সামনে আছে বলে রুকু সেজদাকে আল্লাহ অফ করে দিয়েছেন। কারণ সামনে মৃত লাশ নিয়ে আপনি যদি রুকু সেজদা করেন তাহলে বোঝা যায় যে আপনি মৃত ব্যক্তিটাকে সেজদা করতেছেন। এই শিরিক থেকে বাঁচানোর জন্য জানাজার নামাজে রুকুও নাই, সেজদাও নাই, শুধু তাকবীর গুলা। উলামা ইকরামের গবেষণালব্ধ তথ্য, জন্মের সময় নবজাতক বাচ্চার ডান কানে যদি আজান দেওয়া হয় আর বাম কানে যদি ইকামত দেওয়া হয়, আর মৃত্যুর সময় জানাজার সালাত যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার জিন্দেগিটাকেও দ্বীনের পথে আল্লাহ মিলায়ে দিবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা অনেকেই, আবার অনেকেই করেন, সচেতন যারা আছেন অনেকেই আমরা এই আমলটা করতে পারি না। এটা এক। দ্বিতীয় নম্বর, নবজাতক শিশুকে তাহনিক করানো, এটা সায়েন্সের সাথে যায় না। এটা আসলে বিজ্ঞান তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত গবেষণা আসতেছে। আর পিছনের গবেষণাগুলোকে দুর্বল মনে করা হয়, বলা হয় পিছনেরটার চেয়ে এটা আরো উন্নত প্রযুক্তি তারা উদ্ভাবন করেন। আমি শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কথা বলেছি, আমার যখন বাচ্চাগুলি হয়েছে, আমি বলছি যে আমি একটু তাহনিক করাইতে চাই। তাহনিক বলা হয় বাচ্চা দুনিয়াতে আসার পরে প্রথম খাবার কোনো আল্লাহওয়ালা আলেম বুজুর্গ মানুষের মুখ থেকে চিবানো কোনো খাবার, অর্থাৎ তার মুখের লালা হবে। যেমন হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাই, ওনার তাহনিক করাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যখন হাসান বসরি দুনিয়াতে আসছে, তার বাবা তাকে কুলে নিয়ে দৌড়ায় চলে গেছে হযরত ওমরের কাছে, বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিছে, একটু তাহনিক করায় একটু নামটা রেখে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে কুলে নিলেন,
একটু খেজুর নিজের মুখে দিলেন, দিয়ে খেজুরটা নিজে দাঁত দিয়ে চিবিয়ে একেবারে নরম করলেন, করে এই শাহাদাত আঙ্গুলের সাথে একটু খেজুরের আচারের মতোই তো হয়ে গেল, এটা নিয়ে বাচ্চার তালুতে, এই নিচের উপরের যেই মারি এটার তালুর মধ্যে অল্প একটু লাগাই দিলেন, আর উপরে যদি মিষ্টান্ন একটু কিছু থাকে ওইটা আস্তে আস্তে বাচ্চাটা চাটতে থাকে। এটা আরবরা এখনো করে, আলেম পরিবাররা করে, ভালো ভালো যারা সচেতন দ্বীনের ব্যাপারে তারা করে। এটা করলে কি হয়, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়াতে এসেছেন, হযরত ওমর তাহনিক করায় চেহারার দিকে তাকায় বলতেছে, ওয়াজহুহু হাসান ওয়া ইসমুহু হাসান, বাচ্চার চেহারাটা অনেক সুন্দর, হাসান মানে সুন্দর, যে বাচ্চার চেহারাটা অনেক সুন্দর, তুমি নামও রেখে দাও হাসান। আল্লাহ তাকে হাসান বসরি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি মেডিকেল সায়েন্সের যারা বিজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলছে 6 মাস পর্যন্ত মার বুকের দুধ ছাড়া কিচ্ছু দেওয়া যাবে না, এটা আমাদের মেডিকেল সায়েন্সের কথা। এখন আপনারা যদি জমজম দেন অথবা মদিনার খেজুর দিয়ে তাহানিক করান, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মার বুকের দুধ খাবে। আমরা তাহানিক করাইছি, আমাদের বাচ্চার খুব কিছু সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। আমরা বড় বড় আলেমদের কাছে গিয়া খেজুর নিয়ে চাপায় পড়াই না, খাওয়াই দিছি। এটা করলে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি করছেন, সাহাবীরা করছেন, এখনো ওলামা একরামরা করেন। এটা করলে আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহর নাম নেওয়া আল্লাহ সহজ করে দেন, মৃত্যুর সময়ও তার জবান দিয়ে আল্লাহ কালেমা বের করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল আমাদের করবার তৌফিক দান করেন। 2 নম্বর, 1 নম্বর আজান একামত, 2 নম্বর হলো তাহনিক করানো। তাহনিক বলা হয় কোনো আল্লাহওয়ালা বড় আলেম দিনদার বুজুর্গ মানুষের মুখের একটু ঝোঁটা মিশ্রিত কিছু মিষ্টান্ন খাবার বাচ্চাকে খেয়ে দেওয়া। সেটা মধু হতে পারে অথবা খেজুর হতে পারে, খেজুর হলে ভালো হয়। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে 7ম দিনে যদি তৌফিক দেয় আল্লাহ, তাহলে আকিকা করানো। 4 নম্বর হলো ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া। ইসলামী তাহজিব তামাদ্দুন এটা আরবি শব্দ, এটার বাংলা হলো, আসলে কিছু শব্দের আরবির সঠিক বাংলা করা যায় না, এরপরেও আমি কাছাকাছি একটা শব্দ অনেক খুঁজে বের করছি, সেটা হলো সভ্যতা সংস্কৃতি। কি বললাম বলেন তো? সভ্যতা সংস্কৃতি। ইসলামের একটা সভ্যতা আছে, ইসলামের একটা সংস্কৃতি আছে, এটা আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আপনার কর্তব্য। আপনি যদি শিক্ষা না দেন, পানি খেতে হয় কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। পানি খেতে হয় বসে, 3 ঢুকে পানি খেতে হয়। এই ছোট্ট 2-1টা কথা বললাম। মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন বিসমিল্লাহ মা বলবে, বাচ্চা শুনবে, আর পরে দুধ খাবে, ডাইরেক্ট মুখ দিয়ে দিবে না। যখন দুধটা দিবে, দুধ দেওয়ার আগে 1 সেকেন্ড সময় নেবে, আল্লাহর নামটা নিয়ে পরে দুধটা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বালা মাসায়েব থেকে বাচ্চাকে হেফাজত করবেন। এটা গেল 4টা। 5 নম্বর, সন্তানের জন্মের পরে আপনার বাবা হিসেবে দায়িত্ব হলো, আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক হলে উত্তম জায়গায় আপনার সন্তানকে বিয়ে করাবে। এটা কার দায়িত্ব? বাবা মার দায়িত্ব। এখন এই ঠিকাদারির দায়িত্ব প্রত্যেকের ছেলে আর মেয়ে নিজেরা নিয়ে গেছে, কোনো ধরনের টেন্ডার ছাড়া। এটা ওই যে আগে যে আপনার টেন্ডার দখল হইতো না, এইভাবে দখল করে ফেলছে। এখন ম্যাক্সিমাম ঘরে ছেলে আর মেয়ে চয়েস করে, ভদ্র ফ্যামিলিরা জানায় না, আর যারা তুলনামূলক কম ভদ্র তাদেরটা সবাই জেনে ফেলে, এতটুকু পার্থক্য। কিন্তু অধিকাংশ, 51% ধরেন, অধিকাংশই এখন ছেলে আর মেয়ে নিজ দায়িত্বে এই কাজ করে ফেলে। পরে সম্মান রক্ষার জন্য বাবা মা গিয়ে একটা আনুষ্ঠানিকতা করে। এটার দ্বারাই যেটা হচ্ছে, আল্লাহ তাআলা এই সন্তান এবং তার বিবি মা বাবার সাথে এবং তাদের পরস্পরে যে দ্বীনি একটা সম্পর্ক ছিল, এই বরকত আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তান দুনিয়াতে আসার পরে এই 5টি কাজ, আজান একামত, তাহনিক করানো, আকিকা দেওয়া, আকিকার সাথে সুন্দর নাম রাখা, ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া, আর 5 নাম্বার হচ্ছে বাবা মা নিজ দায়িত্বে সন্তানের জন্য উত্তম পাত্র, মেয়ে এবং ছেলে উত্তম পাত্রস্থ করবেন। এটা আব্বা আম্মার উপরে সন্তানের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের প্রত্যেককে যথাযথভাবে এই দায়িত্বগুলি যা পিছনে গেছে তো গেছে, সামনের গুলি যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলাকে আমাদের বাধ্যগত করে দেন আল্লাহর জন্যে। আমরাও যেন সন্তানের পিছনে যেই পরিশ্রম করি এটাও যেন ইবাদত হয়ে যায়, আমাদের সন্তানরাও যেন আমাদের খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করতে পারে। আল্লাহ আমাদের পিতা মাতাকে এবং আমাদের সন্তানদের উভয় পক্ষকে কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। ওগো নবীজি, আপনি তাদেরকে বলেন, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া করো নাকি? ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমরা যা করছো এটার প্রতিদান তোমরাই পাবে, আমরা যা করছি এটার প্রতিদান আমরাই পাবো। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা প্রত্যেকেই সব কিছু করি একমাত্র আল্লাহর জন্য। আপনি দেখেন, আপনি অবাক হবেন, আমরা যে মানুষের সাথে কথা বলি না, কথা বলার সময় যদি একটু হাসি মুখ দিয়ে বলেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা একটু যদি হাস্যোজ্জ্বল হয়, তাহলে এই হাস্যোজ্জ্বলটাও একটা সদকা, একটা নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। একটা নেকির দাম কত? একটা নেকির জন্য জান্নাত হয়ে যেতে পারে, একটা নেকির না থাকার কারণে জাহান্নাম হয়ে যেতে পারে। এটা কোত্থেকে আপনি নিতে পারেন? শুধুমাত্র মুখের একটা হাসি দিয়ে। এর নাম ইসলাম। সুবহানাল্লাহ। মুখের একটা হাসি, এটার নাম হচ্ছে ইসলাম। তাহলে আমরা যে হাসবো এটাও কার জন্য? আল্লাহর জন্য। আমরা যা কিছু করি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখেন পুরো কোরআনে আপনি ধারাবাহিকভাবে যদি পড়েন, ইহুদিদের কথা আর ইহুদিদের কথা, পুরো কোরআন জুড়ে আল্লাহ ইহুদিদের কথা বলছেন, ইহুদি আর খ্রিস্টানদের কথা। কেন বলছেন? আমরা যেন তাদের মতো না হই। কেন বলছেন? আমরা যেন ইহুদি নাসারাদের মতো ক্ষতিগ্রস্ত না হই। আল্লাহ বার ইহুদিদের কথা বলে বলছে, ও মুসলমান, তুমি যেন ইহুদিদের মতো না হও। এখন আল্লাহকে নিয়ে ঝগড়া করা, এটার তাফসির কি? এটার ব্যাখ্যা কি? এটার অনেকগুলা ব্যাখ্যা আছে। আমাদের মুসলমানদের জন্য যেটা দরকার আমি শুধু সেটা বলি, ইহুদার নাসারাদের এখন বাদ দিলাম। মুসলমানদের জন্য দরকার হচ্ছে আল্লাহকে নিয়ে ঝগড়া করার অর্থ হলো, মুফাসসিরিন ইকরামরা লিখেন যে আল্লাহ তাআলা যেটাকে হালাল বলছেন ওইটাকে কেউ হারাম বলল, আবার আল্লাহ তাআলা যেটাকে হারাম বলছেন ওইটাকে কেউ হালাল বলল। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি বললাম যে এটা হারাম, আপনি বললেন না এটা হালাল। ঝগড়া করলাম হালাল আর হারাম নিয়ে, কিন্তু কার্যত এই ঝগড়াটা হচ্ছে কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। কারণ আপনি হারাম বলছেন আল্লাহর নাম দিয়েই, আর আমিও হালাল বলছি আল্লাহর নাম দিয়ে। কার্যত আল্লাহ তাআলাকে নিয়ে আপনি আর আমি কি করতেছি? ঝগড়া করতেছি। এটা এখন মুসলমানদের মধ্যে আছে না নাই? পৃথিবীর মধ্যে নাম্বার 1 বাংলাদেশ। আজকেও আমি বাজার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, আমাকে এক দোকানদার ধরছে এগুলা নিয়ে, আমাকে বলতেছে যে আপনারা আলেম ওলামারা প্রত্যেক মসজিদের মেম্বার থেকে লোকদেরকে একই ধরনের মেসেজ কেন দিচ্ছেন না? মানে একই ধরনের কথা কেন বলছেন না আপনারা সবাই? পরে ওনাকে এটা বুঝাইতে গিয়ে আমার বেশ 15-20 মিনিট দেরি হয়ে গেছে, বুঝাই আসছি। কিছু কিছু কথা আছে, ওই যে একটা বাক্য আছে না যে থুতু উপরের দিকে ফেললে কোথায় পড়ে? নিচে না, নিজের উপরে পড়ে। থুতু উপরে ফেললে নিজের উপরে পড়ে। আমি শুধু এতটুকু বললাম, গাজীপুরের মধ্যে সবচাইতে উন্নত মুসল্লি হলো আমাদের এই মসজিদের, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকুর, এটা আল্লাহর দান। কারণ সর্বোচ্চ শিক্ষিত মানুষগুলা আমাদের এখানে নামাজ পড়ে। আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকু বললাম যে থুতু উপরে ফেললে নিজের গায়ে পড়ে। কি বলবো, কাকে কি বুঝাবো? পৃথিবীর কোনো দেশে নাই সুযোগ যে আমার মনে চাইলেই আমি একটা ফতোয়া দিয়ে দিব। পৃথিবীর কোনো দেশে নাই।
এক্সেপশনাল বাংলাদেশ। মনে চাইলে আমি একটা ফতোয়া দিব, মনে চাইলে ইমাম সাহেব একটা দিবে, মনে চাইলে মুয়াজ্জিন সাহেব একটা দিবে, মনে চাইলে আপনিও একটা দিয়ে দিবেন। পৃথিবীর কোনো দেশে নাই। উদাহরণ দেই, ভালো বুঝবেন। পৃথিবীর কোনো দেশে লিখিত প্রেসক্রিপশন ছাড়া আপনি ওষুধ কিনতে পারবেন না, কোনো দেশে পারবেন না। শুধু কোন দেশে পারবেন? আপনি গিয়ে নাম বলবেন, প্রত্যেকে অন্তত 8-10টা ওষুধের নাম বলতে পারবে এখানে যারা আছে। সুন্দর করে নাম বলে আর গের গের করে দিয়ে দেয়। আর দোকানে যিনি দেয় উনিও ডাক্তার না। এক আজীব দেশ। আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, অসুস্থ বেশি বেশি হচ্ছি, তাতে কি, বেঁচে তো আছি। মুআজ্জাজ হাজিরিন, ওই মেডিসিন, ডাক্তার আর রোগীর যেই দশা, সেম ঘটনা ঘটছে ইসলাম, আলেম আর কোরআনের একই দশা ঘটছে। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন, আর আমাদেরকে বুঝানোর তৌফিক দান করেন। আমরা ব্যর্থ, বুঝাইতে পারি না, আমরা ব্যর্থ। আল্লাহকে নিয়ে আমরা ঝগড়া করি, এটা বুঝাচ্ছিলাম। আল্লাহকে নিয়ে আমরা ঝগড়া করি কেমনে? আমরা আলেমরা আমরা একটা কথা বলি, আমাদের বন্ধুরা আরেকটা বলে, আমাদের বন্ধুর বন্ধুরা আরেকটা বলে। আপনাদের অবস্থা খারাপ। কোনটা হালাল কোনটা হারাম, আজীব তামাশা। এই দেশে এমনও ফতোয়া আছে যে নামাজ রোজা তারা পড়ে যারা পাপী, যাদের গুনাহ নাই, তাদের নামাজও নাই, রোজাও নাই। আমার কথা কি বুঝছেন আপনারা? এই যারা এটা বলে তারা কিন্তু দুর্বল না, অনেক শক্তিশালী, অনেক বড় জামাত, অনেক বড় গ্রুপ, এবং তারা পুরো দেশব্যাপী তারা ছেয়ে গেছে। আপনি একটু ডানে বামে তাকাইলেই দেখবেন আপনার নাকের ডগায় বসে বসে তারা এই দাওয়াত দিচ্ছে। কি? যদি আপনি তাদের বিশেষ স্তর আছে, এটা নিয়ে ওয়াজ করার সময় আমার নাই, আমি এতটুকু বলছি, তাদের একটা স্তর আছে, ওই স্তরে পৌঁছলে মানুষের কলব পরিষ্কার হয়ে যায়, আর কোনো পাপ থাকে না। তো পাপ যদি আপনার নাই থাকে, আপনি নামাজ রোজা কোন দুঃখে পড়বেন? নামাজ রোজা তো পড়তে হয় গুনাহ মাফের জন্য। উনি তো ফেরেশতা, উনি কি ফেরেশতাদের উপরে চলে গেছে, এই জন্য নামাজও পড়তে হয় না। এই ধরনের ফতোয়া যদি দেয়, আর আমরা যদি বলি যে নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না, তাহলে কার্যত আমি আর আমাদের ওই বন্ধু কাকে নিয়ে ঝগড়া করলাম? আল্লাহকে নিয়ে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, ওগো নবীজি আপনি তাদেরকে বলেন, তোমরা কি আল্লাহকে নিয়ে ঝগড়া করো নাকি? ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি তোমাদেরও রব আমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তাদের আমলের প্রতিদান তারা পাবে, আমরা আমাদের আমলের প্রতিদান পাবো। অর্থাৎ তাদের সাথে আল্লাহ ঝগড়া করতে না করছে। কেউ যদি নামাজ রোজা হজ যাকাত অর্থাৎ শরীয়ত বাদ দিয়ে মারেফতে থেকে যদি বেহেশতে যেতে পারে, আমাদের কোনো অসুবিধা আছে? টের পাইবো, জাগা মতো বোঝা যাবে, জাগা মতো বোঝা যাবে সেদিন। শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। জুমার সালাত পর্যন্ত পড়ে না, রমজান মাসে নামাজ পর্যন্ত পড়ে না। আমার সাথে লম্বা সময় এরকম লোকের কথা হয়েছে, আমি বোঝার চেষ্টা করেছি, অনেক বোঝার চেষ্টা করেছি। লাস্ট ফিনিশিং হলো তাদের কোনো কি নাই, পাপ নাই। আমি মিথ্যা কথা বলি না, পরের হক নষ্ট করি না, কোনো ধরনের অন্যায় আমি করি না, আমি কেন নামাজ পড়ব? চিন্তা করেন অবস্থাটা, কি বলবো, আমি চুপ হয়ে গেছি, আমার আর পরে আর কোনো প্রশ্ন ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করেন, সকলে বলি আমিন। তো তাদের সাথে ঝগড়া করা যাবে না। আমাদের দেশে ঝগড়া হয়, মারামারি হয়, এক গ্রুপ মাজার বানাইতেছে, আরেক গ্রুপ গিয়ে মাজার ভাঙতেছে। সেও আল্লাহর পরিচয় দেয়, আমিও আল্লাহর পরিচয় দেই। আল্লাহ তাআলা বলেন, ঝগড়া করার দরকার নাই, মারামারি দরকার নাই, ভাঙচুরের দরকার নাই। বলো, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমরা তোমাদের আমলের প্রতিদান পাবা, আমরা আমাদের আমলের প্রতিদান পাবো। দিন শেষে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, মামলা মোকদ্দমা সবকিছু কারা কারা করে? মুসলমান আর, বুঝেন নাই আমার কথা? সবকিছু কারা করে? মুসলমান আর মুসলমান। এখানে ইহুদিদের কথা আল্লাহ বলছেন, আমি ইহুদিদের কথা স্কিপ করে গেলাম, এটা বললাম না, কারণ আমরা আমাদের মারামারি দেখে তো শেষ করতে পারতেছি না, আরেকজনেরটা দেখার সময় কখন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, নাকি তোমরা এই কথা বলতে চাও? ইহুদিদেরকে বলতেছেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত
নাকি তোমরা বলো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধর এরা কি মুশরিক ছিল? তোমরা কি এটা বলতে চাও? কানু হুদান আও নাসারা, তারা কি ইহুদার নাসারা ছিল? আল্লাহ বলেন কুল আনতুম আ'লামু আমিল্লাহ, নবী আপনি বলেন আল্লাহ ভালো জানেন না তোমরা ভালো জানো? আপনারা বলেন তো কে ভালো জানেন? আল্লাহর চেয়ে বেশি আর কেউ জানেন না। আল্লাহ পাক এরপরে আরেকটি কথা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এর চেয়ে বড় জালেম আর কে আছে যে মহা সত্য এই সাক্ষীটাকে গোপন রাখে? পৃথিবীতে সবচেয়ে মহা সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য কি বলেন? আজকে জুমার দিন এটা ভুল হয়ে যেতে পারে, কনফিউশন আছে। কেমন? ধরেন আমরা তো হেলাল কমিটির উপরে নির্ভর করে বসে আছি, ঠিক না? আমরা কি চাঁদ খুঁজি? হেলাল কমিটি প্রত্যেক আরবি মাসের শেষের রাত্রে একটা ব্রিফিং করে পত্রিকালারা গিয়ে তার কাছ থেকে ডেট নিয়ে পরে দিয়ে দেয়। আমরা পত্রিকায় দেখি এতটুকু পর্যন্ত আমাদের ইলম, এর বাইরে নেই। কিন্তু আমাদের নিজেদের এটা দেখে জানার কথা ছিল, আমরা কেন দেখি না? আমরা অলস, আমরা নবীর সুন্নতের উপর আমল না করার কারণে। তো এটা একটা ভুল হতে পারে কি, যে আজকে জুমার দিন, জুমার দিন সমস্ত ক্যালেন্ডার ভুল করতে পারে। এরপরে এখন যে দিন, এটাও ভুল হতে পারে, আমাদের চোখের মধ্যে অতিরিক্ত আলো চলে আসছে, আমরা রাতকে দিন দেখতেছি, এটাও ভুল হতে পারে। আমি যে এখনো বসে কথা বলতেছি এটাও মিথ্যা হতে পারে। কিন্তু সকল সত্যের মহাসত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মহান আল্লাহ যে এক, এই সাক্ষীটাকে গোপন রাখে। পৃথিবীতে সকল ইহুদ এবং নাসারারা জানে লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে শুনে বুঝে তারা এটা গোপন রাখে। আল্লাহ বলে নবী গো আপনি বলেন এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যারা আল্লাহর সাক্ষীকে গোপন রাখে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তাআলা গাফেল না, আল্লাহ বেখবর না, আমরা যা করি সব কিছু আল্লাহ জানেন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তবে পূর্ববর্তী একটা জাতি অতিবাহিত হয়েছেন যারা আল্লাহর এই মহাসাক্ষীকে গোপন রাখছেন। এই আয়াতের তাফসিরে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটা আয়াত দিয়ে এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা বলেন যে ইহুদ এবং নাসারারা আমাদের নবীকে চিনতো তাদের নিজেদের সন্তানকে যেমন চিনতো। এটা আল্লাহ বলছেন যে নিজের সন্তানকে মানুষ যেমন চিনে, নবীকেও তারা তেমনই চিনতো, এরপরেও তারা ঈমান আনে নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, তিনি ইহুদ পণ্ডিত ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি বলেন এই আয়াতের তাফসীর করতে গিয়া তিনি বলেন যে আমার ছেলেটা আমার কিনা এটা সবচেয়ে ভালো জানে আমার ওয়াইফ। এখানেও একটু কনফিউশন আমার আছে। নিজের ছেলেকে নিজে চিনার ক্ষেত্রেও সন্দেহ থাকতে পারে, এর চাইতেও বেশি তাওরাত কিতাব অনুযায়ী আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনছি, কারণ তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণের পরিচয় নবীর দিয়ে গিয়েছিলেন যে নিজের সন্তানকে যেমন চিনে তেমন যেন তারা নবীকে চিনে। এতটুকু পরিচয় আল্লাহ তাওরাত এবং ইনজিল জবরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এজন্য আল্লাহ বলেন তারা তাদের বাবা মা তাদের সন্তানকে যেমন চিনে কাছের থেকে, তারা নবীকেও তেমন চিনে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আরে নিজের সন্তানকে তো বাবা একটু কম চিনে, মা সবচাইতে বেশি চিনে। বাবার সন্দেহ থাকতে পারে, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা আমরা নিজের সন্তানের চাইতেও বেশি চিনতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন একটা জাতি তো গেছে যারা চিনার পরেও মানে নাই। এখন আমরা যারা আছি আমরা তো চিনিই না, আমরা রসুলকে তো চিনিই না, রাসূলুল্লাহর পরিচয় আমরা জানিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত কেমন ছিল, নবীজির নাক কেমন ছিল, নবীজির কান কেমন ছিল, নবীজির চুল কেমন ছিল, নবীজির পায়ের তালা কেমন ছিল, আঙ্গুলগুলা কেমন ছিল, নবীজি কেমন করে হাঁটতেন, কেমন করে বসতেন, কেমন করে হাসতেন, কেমন করে কথা বলতেন, নবীজির হাসার সময় কয়টা দাঁত বের হয়েছে, উপরের কয়টা, নিচের কয়টা, ডানের কয়টা, বামের কয়টা, মৃত্যুর সময় কয়টা চুল পাকছে,
এগুলাও আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আছে। শামাইলে তিরমিজি, আমি আগামী জুমাগুলিতে নবীর জীবনী বলবো আপনাদেরকে। শামাইলে তিরমিজি একটা কিতাব, এটা তিরমিজি শরীফের শেষের চ্যাপ্টার। শামাইলে তিরমিজি বাংলায় আছে, আপনারা কিনবেন। এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব আকৃতি এত সুন্দর করে দেওয়া আছে, এটা যদি কোনো শিল্পীকে বলা হয় নবীর ছবি তো আঁকতে পারবে না, নিষেধ, আপনার চোখের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে, আপনার স্মৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আকৃতি থাকবে। হাসরের ময়দানে আল্লাহ রসুলকে দেখলেই আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, নবীকে চিনার পরেও একটা জাতি এমন গেছে যারা মানেনি, তাদের ব্যাপারে আমাদের চিন্তা করতে আল্লাহ না করছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের ব্যাপারে তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। আমি একটা হাদিস বলেছি, হাদিসের অনুবাদটা বলে আলোচনা শেষ করছি। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিবগাতাল্লাহ, আল্লাহর রং কি, এটা বোঝানোর জন্য একটা হাদিস বলেছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান, কোন মুমিন ততক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে মুমিন হতে পারে না, হাত্তা ইয়াকুনু ফীহি সালাসাতু খিসাল, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে তিনটি গুণ না পাওয়া যায়। কয়টি গুণ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহর রঙের চেয়ে ভালো রং আর কার আছে। এখানে রং অর্থ হলো দীনুল্লাহ, আল্লাহর দিন। রং অর্থ কি? আল্লাহর দিন। কোরআনে সিবগাতাল্লাহ, আল্লাহর রং, এর অনুবাদ হলো আই দীনুল্লাহ, আল্লাহর দিন। এই আল্লাহর দিন আপনার মধ্যে আছে না নাই, আপনার মধ্যে রং আছে না নাই, এটা বুঝবেন কেমনে? পৃথিবীর সব কিছুরই একটা রং আছে, ইমানেরও একটা রং আছে, আল্লাহরও একটা রং আছে। সেটা কি? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। পেঁপে যখন পাকে এক ধরনের কালার হয়, কাঁচা পেঁপের এক ধরনের কালার, মরিচ পাকলে এক কালার, কাঁচা থাকলে আরেক কালার, কাঁচাটার এক ধরনের গন্ধ আর পাকাটার গন্ধ আরেক ধরনের। তো মানুষের মধ্যে যখন ঈমান পেকে যায়, ঈমান যখন ইস্তেকমাল হয়, পূর্ণ হয়, তখন তার শরীরের বাইরে একটা ঈমানের রং লেগে যায়, শরীরের বাইরে ঈমানের একটা গন্ধ আসে। আমরা যেমন বলি, ভাই আপনি দাড়ি রাখেন, ভাই আপনি পাঞ্জাবি পরেন, ভাই আপনি জুব্বা পরেন, এগুলো আসলে দাওয়াতের বিষয় না। দাওয়াতের বিষয় হলো ভিতরে মানুষের ঈমানকে পরিপূর্ণ করার জন্য দাওয়াত দেওয়া। যখন ভিতরে ঈমান পূর্ণ হবে, পেঁপে ভিতরে পাকলে ওইটাকে সাদা সবুজ কালার রাখার সুযোগ নাই। মরিচ যখন পেকে যাবে, এটাকে সবুজ রাখার সুযোগ নাই। অবশ্য ইদানিং নেপালি কলা বের হয়েছে, যেটা পাকার বড় সবুজ থাকে। এটা যে কেমনে কি করছে, আমি গত পরশুদিন ক্যান্টিনে কলা খাইতে গেছি, এদিকে কাঁচা কালার, ওরা বলতেছে না এটা খুবই ভালো, পাকা আপনি খান। ওরা, আমি তো কনফিউজড হয়ে গেলাম যে এটা কেমনে কি জিনিস, গেল পেকে কালার হলো কাঁচা। তো যাই হোক, এটা একটা ফলের ব্যাপার, এটা কৃষিবিদরা ভালো বলতে পারবে। কিন্তু ঈমান যদি ভিতরে পাকে, বাহিরে ঈমানের একটা রং লেগে যাবে। তো এই ঈমানের রং হওয়ার জন্য তিনটা শর্ত রাসূল বলেন। এক নম্বর আল ফিকহু ফিদ্দীন, এক নম্বর হলো দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনি বিষয়ে ন্যূনতম বেসিক নলেজ আমাদেরকে অর্জন করতেই হবে। এক নম্বর আল ফিকহু ফিদ্দীন। দুই নম্বর আস-সাবরু আলাল মাসায়েব, বিপদ আপদ আসলে ধৈর্য ধরতে হবে। তিন নম্বর ওয়া হুসনুত তাকদীর ফিল মাআশ, জীবন চলার ক্ষেত্রে আল্লাহর দেওয়া তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কয়টা কথা? তিনটা। এক, ইলম অর্জন করা, সর্বনিম্ন যতটুকু ইলম লাগে, এটা আগে বলছি আবার বলবো না, এতটুকু জেনে রাখেন যে দ্বীনের বেসিক আপনাকে জানতেই হবে। দুই নম্বর হলো আস-সাবরু আলাল মাসায়েব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। তিন নম্বর হলো তকদিরের ভালো মন্দের উপর পূর্ণ বিশ্বাস রাখা। এক, ইলম যদি না থাকে আপনি ধৈর্য ধরতে পারবেন না। এক নম্বর হলো ইলম। ইলম থাকলে কি আসবে? ধৈর্য আসবে। আর ধৈর্য যদি আপনার থাকে, তাহলে তকদিরের যে কোনো সিচুয়েশন আপনি গ্রহণ করতে পারবেন। এই জন্য আল্লাহ বলেন নবীর মাধ্যমে, ইলম অর্জন করো, ধৈর্য ধরো এবং
তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখো। এই তিনটা যদি থাকে, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। 1 নম্বর ইলম, 2 নম্বর সবর, 3 নম্বর তকদিরের উপর বিশ্বাস। ইলম থাকলে সবর আসে, সবর থাকলে তকদিরের উপর বিশ্বাস রাখা যায়। এই তিনটা যদি কারো থাকে, দুনিয়াতে শান্তি, আখেরাতে, এটা হচ্ছে আল্লাহর রং। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার রঙে আমাদেরকে রঙিন করে দেন। সকলে বলুন আমিন।